ছোট বৌমা, ও ছোট বৌমা, হ্যাঁ আব্বা। কই ছাতাটা দেওছে? আচ্ছা দাঁড়ান, নিয়ে আইতাছি। এই যে আব্বা আপনার সাথী। বৌমা, এই রোদ্রের মধ্যে এই ছাতা ছাড়া বাইরে যাওয়ার সাহস পাই না, তাই ছাতা নিয়ে বাইরে হইলাম। আব্বা এই ভর দুপুর বেলা আপনার বাইরে যাইতে হইব? দেখেন আব্বা, আপনার বয়স বাড়তেছে, আপনি বয়স্ক একজন মানুষ, যদি মাথা ঘুরায় রোদের ভিতরে পড়ে যান তখন কি হইব? হ্যাঁ আরে শুনো বৌমা, আমার কিছুই হবো না। বড় পোলারা বিদেশ থেকে আইছে, এখন যদি মনে করো একটু ভালো মন্দ কিছু না আনি, তাহলে তো আবার পোলারাই কব যে এতদিন পর আমি বিদেশ থেকে আইলাম, আব্বা কিছুই আনলো না। এই জন্য বাজারে যাইতেছি, ভালো মাছটার যদি পাই তাহলে নিয়ে আমু, আর সাথে ওই একটু চা খাই আমু, বুঝো না, এই জন্য যাওয়া। তা নাহলে তো আর এই রোদের মধ্যে আমার কি আর সাহসে কুলায় যে আমি বাজারে যাবো? আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যেটা ভালো মনে করেন। যাই হোক, সাবধানে যায়েন আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আইসেন। আর শোনো বৌমা, তোমার একটা কথা কই, সোহাগের তো এমনি মাথা মুথা গরম, সোহাগ রে বেশি রাতটা গুড়াইও না, খেপাইও না, ওর সাথে একটু সাবধানে চলো, আর ওর একটু সেবে রাখো। ঠিক আছে আব্বা, আমি ওনারে দেখে রাখবো। আচ্ছা, আমি তাহলে যাই বাজার থেকে আহি। স্নেহা, এই স্নেহা, এই কই গেলি? এই আসতাছি। কি হইছে কও? এই আমার সামনে প্লেট দিয়ে তুই কই গেছস? হ্যাঁ, আমার খাবার দিবি না নাকি? আসলে হইছে কি, ভাত তো আমি রাঁধতে পারতাম না, ভাতই বড় বাবের কাছ থেকে আস্তে আস্তে রান্না করা শিখছি। আর তরকারি তো রান্না করতে পারি না, ভাবি রান্না করতেছে তো, তাই দেরি হইতেছে। এই রাগ করবো না মানে? হ্যাঁ, বাড়িতে দুইটা বউ থাকতে তুই এখনো তরকারি রান্না পারস না? এই তোর বাপ মা যে বিয়া দিল আমার কাছে, তোর বাপ মা জানে না যে আমার মেয়ে রান্না বাড়ি পারে না, তাহলে আমি বিয়া দিই মুখে? হ্যাঁ, এই দেখো, আমার সাথে এত খারাপ ব্যবহার করবে না, আর যদি আমার সাথে এত খারাপ ব্যবহার করো আমি কিন্তু আমার বাবার বাড়ি চলে যাবো। কি বাপের বাড়ি চলে যাবি? যা এক্ষুনি গাড়ি বস্তা গোল করে এক্ষুনি বাপের বাড়ি যাবি, যা। হো যামু, আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাবো। এই তুমি নিজেরা কি মনে করো? হ্যাঁ, তুমি দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করতেই থাকবা, আর আমি তোমার সংসারে থাকবো? হ্যাঁ, যে সংসারে কোনো সম্মান নাই, যে সংসারে কোনো ভালোবাসা নাই, দিনের পর দিন শুধু ঝগড়া আর ঝগড়া, সেই সংসারে আমি থাকতে পারবো না। আমি তার বানের গলে ভাই শাসি নাই। এই 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 মুখে মুখে কিন্তু তর্ক করবি না, এই ভুলে যাস আমি কিন্তু তোর স্বামী, সম্মান দিয়ে কথা বলবি। স্বামী সম্মান? এই আমি যে তোমার বউ, তুমি কোনোদিন আমারে সম্মান দিয়ে দেখছো যে আমার কাছ থেকে তুমি আবার সম্মান আশা করো? আমি তো তোমার স্বামী বলে মানি না। কথাই আছে না, ইট মরলে পাটকেল খাইতে হয়। হায় হায় আল্লাহ গো আল্লাহ, আল্লাহ এগুলো কি কয়? ওই আব্বারে আমারে বলে চামি বেলা মানে না, আল্লাহ আমার কি হইলো? হায় আল্লাহ গো, এগুলা কি কয় রে আল্লাহ? ও আমারে স্বামী বেলা মানে না, ও কয় আমি স্বামী বেলা সম্মান করবো কে? আল্লাহ গো, ভাবি তুমি আবার খবর দাও, আর ওর বাবারও খবর দাও, আমার তালাক দিয়ে দিব, আমি ওর এই বাড়িতে রাখবো না। এই দূর ছোট ভাই, কি সব উল্টাপাল্টা কথা কইতাছো? কিসের তালাক, কিসের কি? হ্যাঁ, এই তুমি কি মনে করো বিয়া সংসার এগুলা কি পুতুল খেলা নাকি? যখন ইচ্ছা খেললা, না খেলে ছুঁড়ে ফেলাই দিলা। দেখো ছোট ভাই, এত মাথা গরম করো না। এখন কি নিয়ে দুজনে ঝগড়া করতেছো সেটা আগে কও। ভাবি তুমি কও, আমি তো খিদা লাগতে সহ্য করতে থাকতে পারি না, আমি ওরে বলছি আমার খাবার দে, ও আমার খাবার দাবার দেয়, কই যেন চলে গেছে, আর ও বলে যে আমি তোমার রান্না বেড়ে খিলাইতে পারবো না। দেখো ছোট ভাই, মাইয়াটা ছোট মানুষ, এত কিছু পারে নাকি? আগে তো কোনো কিছুই পারতো না, আমি ওরে ভাত রান্না শিখাই দিছি, আস্তে আস্তে সব কাজ কামি শিখাই দিমুনি, এতে মাথা গরম করার কি আছে? তার সাথে তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, তোমার কোনো কিছু লাগলে তুমি আমারে কইও, অযথা দুইজনের মধ্যে ঝামেলা করো না তো। হ, তাহলে তো তোমার বিয়ে করা লাগছিল আমার, আমি কুজাত কেন বিয়ে করছি? হ্যাঁ, ভালো লাগে না। এই এই কি করলে তুমি? এই দাঁড়াও, কোথায় যাও? দেখছো ভাবি, দেখছো তুমি হইতাছো ওর ভাবি, একদম মায়ের মতো। হ্যাঁ, তোমারে দিয়ে কি কইলো? হ্যাঁ, তোমারে বলে বিয়ে করবার চাই, ওর চরিত্র এত পরিমাণ খারাপ। না না স্নেহা, তুমি ওরে ভুল বুঝতাছো। আসলে হইছে কি, সোহাগ না একটু এরকম, একটু পাগলা পাগলা টাইপেরই, এমনি দুষ্টামি ফাইজলামি করে। হ্যাঁ, ওর রাগ আছে, আমার মনে রাগ নাই, তাই না? তুমি কি সুন্দর করে আমার বুঝাই কইতেছো, এরকম ভাবে বুঝাই কইতে পারে না? দেখো বোন, সংসার জীবন কি চারটিখানি কথা নাকি? এত রাগ গুসা করলে হয়? সংসার জীবনে একটু মানায় গুছায় চলতে হয়। শোনো,
আমি ভাত চড়াইছি, এখন আমি তরকারি রান্নু, তুমি চাইয়া চাইয়া দেখবা, তারপরে নিজে হাতে তরকারি রান্না করে জামাইরে খাওয়াবা, ঠিক আছে? এত শখ নাই আমার। আমি এত বানাইতে পারবো না, ও মানায় না কে? হাই দাঁড়া, কি ব্যাপার? তুই বাইরে থেকে আইলি আজকে কয়দিন হয়ে গেল? তুই বাড়িতে একটু সময়ও দেস না, খালি এদিকে ওদিকে ঘুরে বেড়াস। কোনে আড্ডা দেস তুই, কোনে সময় দেস? আব্বা যে কি কও না, কতদিন পর বিদেশ থেকে আইছি, বন্ধু বান্ধব ফোন দেয়, ওদের সাথে একটু দেহা সাক্ষাৎ করলাম। হ, তুই তোর বন্ধু বান্ধব কই সময় দে, বাড়িতে সময় দেওয়ার তোর দরকার নাই। আর তোর ভাই একটা যে তার ছিঁড়ে আছে বাড়িতে, ওরা তো মাথা সবসময় গরম হইয়াই থাকে। ওরা কি বাড়িতে কি করে না করে তার তো কোনো খবর রাখস না। আমি এই যে বাড়িটার দিকে বাইরে আইছি, এখন যা তুই বাড়িতে যাই দেখ ওরা কি দেখি করলো না করলো। আব্বা তা যাইতেছি বাড়িতে, তে তুমি কই যাও দোল্লা? আমি আর কই যাবো, আমি একটু বাজার দিকে যাইতেছি, দেখি ভালো মাছ টাছ পাই নাকি, নিয়ে আহি তোর নিকে, কি দেখি খাস না খাস। যা আচ্ছা আব্বা, একটু যাও। চাটা খাই আহি, বাড়িতে যাই দেখ সোহাগ কি করতেছে। হ্যাঁ? আরে মিয়া ভাই, আরে ভাই কেমন আছো? কি খবর তোমার? এই তো আছি রে বোন, ভালো। তা তুই কেমন আছো? আমি আর কেমন থাকবো, মোটামুটি আছি কোনো রকম। আচ্ছা বোন, তোরে যে বিয়া দিয়া তোর শ্বশুর বাড়ি পাঠাইলাম, তারপর থেকে তো আমাগো বাড়ির কথা তুই ভুইলাই গেছো। তা জামাই রে নিয়ে কি আমগো বাড়ি থেকে বেড়াইতে টেরাইতে আইতে পারস না? শখ তো করে, যাইতো তো মন চায়, কিন্তু কেমনে করে যামু? তোমরা আমার যার কাছে বিয়া দিছো সে তো বেশি সুবিধার না। কস কি কি কোনো সমস্যা? আরে আর করো না ভাইজান, সারাক্ষণই আমার সাথে ঝগড়া করে, কখনোই আমার সাথে মিষ্টি করে কোনো কথা কয় না, বা আমি কোনো ভুল করলে সবসময় রাগারাগি করে, কখনোই আমার সুন্দর করে বুঝায় না। আসলে হইছে কি, তোরও বয়স কম আর আমার ওই বোন জামাইরও বয়স কম। এই দুইজন বয়স কম দেখা এই জন্য এই সমস্যাটা হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নি, তুই এটা নিয়ে চিন্তা করিস না। শোন, ওই মা আর আব্বাই খালি একসার কইতাছে যে তোরা কবে আবি, এখন বিকেল বেলা তোরা দুইজনে কিন্তু আমাকে বাড়িতে আইস। আচ্ছা ঠিক আছে, কয়ে দেখবো নি তোমাকে জামাই রে, আইলো তো আমার সাথে আইলোই, আর যদি না হে আমি একাই, আমার সমস্যা কি? আচ্ছা রাগ করিস না, দুইজনই আইস, কারণ তুই একা আইলে এলাকার মানুষ খারাপ পাবো। হ, খালি সবসময় আমি স্যাক্রিফাইস করবো, ও আর আমার জন্য কোনোদিন স্যাক্রিফাইস করতে পারবো না। আচ্ছা রাহি। এই লাবণ্য, লাবণ্য কই গেলা? এই যে এখন তোমার আসার সময় হয়েছে, কেন এখন আইলা কেন? একদম সন্ধ্যা পার করে আইতা, আইসা রাত্রে খাবারটা খাইতা। আরে রাগ করতেছো কে? কতদিন পর বিদেশ থেকে আইছি, ওই বন্ধু বান্ধব ফোন দিছিল, ওদের সাথে একটু সময় দিলাম। হ, বন্ধু বান্ধবরা যাইয়া সময় দিয়েছো, আর এইদিকে যে বিয়ে করে রাইখা গেছো সেটার কোনো খেয়াল নাই। এই এতগুলা দিন তুমি বিদেশ ছিলা, আমি সব সময় তোমার আশায় আশায় থাকছি, সব সময় দিন গুনছি কবে তুমি আইবা, কবে তোমারে মন ভইরা দেখো। আর এইদিকে আসার পরে তুমি আমার দিকে ফিরেই তাকাইলা না, সোজা চইলা গেলা তোমার বন্ধু বান্ধবের কাছে। তাইলে বিয়া করছিলা কিসের জন্য? হ্যাঁ, এমনিই থাকতা তাইলে তো কোনো চিন্তা ভাবনা ছিল না, তাইলে আর কেউ কিছু কইতো না যে কেন গেছো বন্ধুর কাছে। আরে লক্ষ্মী বউ, রাগ করো না, এখন থেকে তোমারে পর্যাপ্ত পরিমাণ সময় দেবো। আর রাগ করো না, চলো ক্ষুধা লাগছে, খাইতে দাও। ঠিক আছে চলো। দেখ আব্বা, আমি আমার শ্বশুর বাড়ি যেতে পারবো না, কে যাইতে পারবি না কে? আমার শরম করে। হ, তোর শরম করে, যখন বিয়া করছস তখন তোর শরম করে নাই, তাই না? আর এখন ওই বাড়িতে যাইতে তোর শরম করে। এই যে মেয়েরা কতদিন ধরে আইছে এই বাড়িতে বিয়ে হইয়ে, ওর কি মন চায় না ওর বাপের বাড়িতে যাইতে, ওর বাপ মারে দেখতে, ওর ভাই বোনদের দেখতে? হ্যাঁ বা, আজকে আমার ভাইজান আমার ফোন দিছিল, ফোন দেয়া কইলো সে নাকি আমার দেখতে চাই, এর জন্য ওরে নিয়ে আমার যাইতে কইছি। আমি কতবার করে কইলাম, কিন্তু যাইতেই চাইতেছে না। আমার কি আমার বাইরে দেখতে ইচ্ছা করে না নাকি? আমার ওই বাড়িতে যাইতে হবো। এই ওই বাড়ি তো ওই বাড়ি আমার, হ্যাঁ তোর তুই মন তো তুই জাগা, বাহ। আইসো আগাই চপ, এখন কি অতিরিক্ত হয়ে যাইতেছে। একটা চরমার মনে হয় এবার কান পট্টি গরম করে হালামু। এই মেয়েরা কতদিন ধরে আইছে এই বাড়িতে, তারপরও তুই ওর সাথে বেশি বাড়াবাড়ি করস, তাই না? একদম চুপ করে থাকবি। আব্বা
আমি এর থেকে ভালো ব্যবহার করতে পারি না। তুই আমার চোখের সামনে দিকে যা, যা কইতাছি, নাহলে কিন্তু একটা থাপ পড়ে দিমু। যাইতাছি। বেশি বেশি সব শুন। বৌমা তুমি এখানে বসো। দেখছেন আব্বা, দেখছেন আপনার পোলা আমার সাথে কিরকম করে। শুনো বৌমা, তোমার কয়টা কথা বলি। তোমারও বয়স কম, সোহাগেরও বয়স কম, কাজেই যেহেতু আমারই ভুল হয়েছে তোমাকে বিয়াটা দেওয়া। তোমাকে বিয়াটা যদি না দিতাম তাহলে এই ভুলটা হইতো না, আর এই পরিস্থিতি দেখতে হইতো না। ঠিক আছে কি? তো এখন তুমিও একটু মানায় নাও, আর ওরে আমি দেখতাছি। আরে আব্বা, আমি তো আরে খুব ভালো করেই কইছি, কিন্তু ও তো আমার কথা বোঝার চেষ্টাই করে না। আর আপনার সামনে তো দেখলাম না কইলো যে আমার সাথে বলে যাব না। আব্বা, আমি আপনার সাফ সাফ করে একটা কথা কয়ে দিতেছি, ও যদি না যায় আমি একাই যাবো আমার বাপের বাড়িতে। না না, তোমার একা যাইতে হবো না, ওরে কিভাবে ম্যানেজ করতে হয় ওইটা আমি জানি। তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক আমি ওরে পাঠামো, তুমি একটু ধৈর্য ধরো। ঠিক আছে আব্বা, আপনি যা ভালো মনে করেন, যদি বুঝে শুনে পাঠাতে পারেন তাহলে তো ভালোই, আর যদি না যায়, ওই যে আমি যা কইলাম আমি একাই চলে যাবো। আর এতক্ষণ তো আপনার পোলা যে চিল্লাচিল্লি করলো, আমি তো বুঝতে পারতেছি আমারও মাথা ধরছে আপনারও মাথা ধরছে। দাঁড়ান 2 কাপ চা বানিয়ে নিয়ে আসি, 2 জনে মিলা খাই। আল্লাহ, বউ যেরকম আমার পোলাও ওই রকম, দুইজনেই সমান সমান, কেউ কারোর থেকে কম যায় না। 2 পাগলা পাগলিরে নিয়ে আমি যে কি করি। আব্বা, তোমার আর সোহাগরে ডাকছি একটা কারণ আছে। আজকে আমার কোম্পানি থেকে আমারে ফোন দিছিল, দিয়ে বললো ইমার্জেন্সি কিছু কাজ জমছে, এই জন্য আমার খুব তাড়াতাড়ি যাইতে হইব, পরে আবার ছুটি দিব। কইছে যে তুমি কাজ শেষ করলে আবার তোমার ছুটি দেবো। কি রে বাবা, কস কি তুই? তুই আলি 3 মাসের ছুটিতে, এত তাড়াতাড়ি এবার যাবি গে কস? তাহলে এই যে তোর ছোট ভাই, ওর তো বয়স কম, তোর ছোট ভাইয়ের বড় বয়স কম, এরা কোন সুম কি করে হালায়, এই টেনশনে তো আমি বাঁচি না। আমার কখন কি হইয়া যায়, তাহলে তুইও যাবি গে, বাড়িতে একজন গার্জেন থাকা দরকার না? ও, তার মানে আমরা সংসারে অশান্তি করি না? আচ্ছা ঠিক আছে, তোমাকে সংসার আঙ্গুর রাখো না, আমাকে দুজনে বেনু করে দাও, আমরা আলাদা খামো। এই যে দেবর, ভেনু যে খাইতে চাও, ভিন্ন খাওয়ার মজাটা বুঝো। হ্যাঁ, করছো তো এখন বিয়া, এখন তো আর তালিবালি করে চলতে পারবা না। আব্বাই তোমারে অনেক চেষ্টা করছে পড়ালেখা করানোর জন্য, কিন্তু তুমি তো পড়ালেখা করলা না। যখন স্কুলে গেছো তখন কলা গাছের চিপায় বইগুলো ফালাই রেখা গেছো বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলতে। আমি কিন্তু কোনো কিছু ভুলি নাই। এখন যেহেতু বিয়ে করছো, আবার ভেনও খাইতে চাইতেছো, রাজমিস্ত্রির কাজ করা ছাড়া আর তো কোনো গতি নাই। তা দেবর, ওই 5 তলার উপর 50 কেজি সিমেন্টের বস্তা নিয়ে উঠতে পারবা তো? হ্যাঁ হ্যাঁ পারমু, আমি 50 কেজি কে 100 কেজি উড়ামু, তাও আমি এই বাড়িতে থাকি আমার বোন নামে কোনো কথা শুনতে পারবো না। তুমি কি কও? দেখছো আব্বা, দেখছো তুমি যাদেরকে নিয়ে টেনশন করতেছো, ওরাই তো একজন ছাড়া আর একজনকে বোঝে না। তাই তো দেখতাছি, দেখা যাক পরের পর্বে কি হয়। চল আমরা ঘরে যাই। হে, তুমি সত্যি আমার এত ভালোবাসো, আমি তো আগে জানতাম না। হ্যাঁ, আমি তো তোমার আগে থেকে ভালোবাসি। সে তো ভালোই বাসো, তাহলে তো ঝগড়া করো কেন? কি? আমি ঝগড়া করি? এই, আমি তোর সাথে ঝগড়া করলাম? হ্যাঁ, এখন তো তুমি ঝগড়া করতেছো, সব সময় ঝগড়া করো, আমার মুখে কো ভালোবাসি, তাই না? ঝগড়া করে উচিত কথা করে এদের গায়ে লাগে না? আমি বলো ঝগড়া করি, ওই আমি কিন্তু তালাক দিয়ে দেবো।